আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ইন্ডিয়ান একটি জনপ্রিয় রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটির নাম হলো কাশ্মীরি রোগান জোশ। তো এই রেসিপিটি তৈরি করার জন্য লাগছে খাসির মাংস, মাটন দিয়ে তৈরি করতে হবে রোগান জোশ রেসিপিটি। তো এইভাবে বড় বড় করে পিস করে নিয়েছি আমি, আর ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তো যা যা মশলা লাগছে দেখাচ্ছি এক পলকে। আদা রসুন পেস্ট লাগছে এখানে, আর লাগছে হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়ো 1 চামচ, ধনে জিরা গুঁড়ো 1 চামচ। এই সবগুলো মশলা আমি সুন্দর করে এখানে রেখে দিয়েছি আমার সুবিধার্থে। আর দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে লং, এলাচ, তেজপাতা, দারুচিনি আমি ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিয়েছি। আর লাগছে টক দই। টক দইটা আমি ফেটিয়ে এখানে কাপের মধ্যে রেখে দিয়েছি। তো আসুন কীভাবে তৈরি করতে হয় রোগান জোশ শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে চুলায় আমি একটি কড়াই দিয়ে নেব। কড়াইটি চুলায় দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। তো এখানে আমি অলিভ অয়েল ইউজ করেছি, যেহেতু আমি সবসময় রান্নার ক্ষেত্রে অলিভ অয়েলটাই প্রিপেয়ার করি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব গরম মশলা। যে গরম মশলাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মশলাগুলোই তেলে দিয়ে দিলাম, যেন ভালো একটি স্মেল বের হয়। হালকা একটু ভাজা ভাজা করে নেব আর কি। পরেও দেয়া যায়, কিন্তু আমি সবসময় আগে ইউজ করি ভালো একটি স্মেল পাওয়ার জন্য। এরপর আমি দিয়ে দেব বাকি সব মশলা। আমি কিন্তু চুলাটা খুবই লো আঁচে রেখেছি, এখন হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে। তো দিয়ে দিলাম খাসির মাংস। একে একে আমি সবকটি খাসির মাংস দিয়ে দেব। তেল কিন্তু ফুটছে, সাবধানে কাজটি করতে হবে। আর আমরা তো গৃহিণী, আমাদের অভ্যাস হয়ে গেছে, তাই আমরা এভাবেই কাজ করতে পারি। তো মাংসটা দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, যেন মাংসের গায়ে যে পানি ছিল পানিগুলো যেন শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসতেছে। আমি উল্টে পাল্টে ভালো করে পিট করে তেলে ভেজে নিচ্ছি। মাংসের গায়ে পানি ছিল তাই পুড়ে যায়নি, পানিটি এখন টেনে যাবে আস্তে আস্তে। তো দিয়ে দিচ্ছি শুকনো মশলা গুঁড়ো। যে মশলাগুলো আমি প্লেটে রেখেছিলাম পরিমাণ মতো, সেই মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো কম বেশি করে নেবেন। আমি আমার স্বাদ মতো 1 চামচ করে দিয়েছি এখানে। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ইউজ করেছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ ব্লেন্ডার করা। এখানে আমি 2 টেবিল চামচের মতো ইউজ করেছি। পেঁয়াজকে মিহি ব্লেন্ডার করে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এতে করে মশলাটা একটু গাঢ় হবে। পেঁয়াজটা এখানে না দিলেও চলে,
ইন্ডিয়ান রেসিপিতে পেঁয়াজ খুব একটা ইউজ হয় না, কিন্তু আমি দিয়েছি মশলাটাকে একটু ঘনত্ব আনার জন্য। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে মাংসটাকে কষাতে থাকবো। দেখতে পাচ্ছেন সুন্দর একটি কালার এসেছে। এই রান্নাটা যেমন কালারফুল তেমনি অনেক বেশি ইয়াম্মি হয়। আমি ইন্ডিয়া যখন গিয়েছিলাম তখন একটা রেস্টুরেন্টে খেয়ে এসেছি, আর খেতে খেতে আমি শেফদের সাথে কথা বলে এই রেসিপিটা জেনে নিয়েছিলাম যে কীভাবে রান্না করা হয়। ওরা তখন বলেছিল যে এটার মেন ইনগ্রেডিয়েন্টস হলো কাশ্মীরি রেড চিলি পাউডার। ওই রেড চিলি পাউডারের জন্যই কালারটা এত সুন্দর আসে। তো আমিও এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা আজকে ইউজ করেছি। এটা কিন্তু ঝাল হবে না, কিন্তু খুবই কালারফুল একটা রান্না হবে। আমার মাংসের এখানে পানিগুলো শুকিয়ে এসেছে, অনেকটা কষানো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। যেহেতু পানি শুকিয়ে এসছে, তো আর একটু কষানোর জন্য টক দইটা আমি মিশিয়ে নিলাম। আমি হাত দিয়ে কড়াইটা ধরে নেড়ে দিলাম যেন কড়াইয়ের আশেপাশে গায়ে না লাগে যায়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করছি, মাংসের গায়ে পানিটা শুকানো পর্যন্ত। দেখুন তেলটা উপরে উঠে এসেছে, আর মাংসের যে পানি ছিল ওই পানিটা শুকিয়ে এসেছে, আর কালারটা সুন্দর একটা কালার চলে এসছে এই পর্যায়ে। কিন্তু মাংসটা এখনও সেদ্ধ হয়নি। তো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমাকে আরও বেশি পানি ইউজ করতে হবে। আমি গিজারের গরম পানি ইউজ করবো এখানে। ঠান্ডা পানি কখনোই দিতে যাবেন না, মাংসে কখনো ঠান্ডা পানি দিলে স্বাদটা ভালো আসে না। তো এই পর্যায়ে আমি কষানো হয়ে গেলে আমি গরম পানি ইউজ করব। যখনই আমি মুরগি, বিফ, মাটন যাই রান্না করি আমি গরম পানি ইউজ করি। কষানোর পরে যে পানিটা দেই তখনই। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে। সুন্দর একটা স্মেল বের হচ্ছে এই পর্যায়ে কষানোর সময়, আপনারা হয়তো পাচ্ছেন না। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। যতটুকু পানি লাগে সেদ্ধ হওয়ার জন্য ঠিক ততটুকুই ইউজ করব। আর একটু ঝোল ঝোল যেহেতু এই রান্নার রেসিপিটা হয়, এজন্য পানিটা বেশি ইউজ করেছি যেন ঝোলটা আমার যে পরিমাণে চাচ্ছি সেই পরিমাণে থাকে, আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ না সেদ্ধ কমপ্লিট হয়ে যায়। আমি আমার পছন্দ মতো কনসিস্টেন্সি ঝোলটা পেয়ে যাই, ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করছি। তো ঝোলটা অনেকখানি টেনে এসেছে, আমার পরিমাণ মতো হয়ে গেছে যতটুকু চাচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করলেই কিছুক্ষণের মধ্যে সুন্দর একটি কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন ঝোলঝোল মাটন। এই মাটনটার নাম কেন রোগান জোশ দিয়েছে আমি জানি না, তবে এভাবেই রান্না করতে হয় রোগান জোশটা। কাশ্মীরি কোনো রেস্টুরেন্টে গেলে এই নামটা বললেই হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর একটি কালার আসছে। আমার রান্না কমপ্লিট।